পৃথিবীতে যে যত মাবুদকে বেশি ভয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। হযরত বেলাল দেখতে ছিল কালো, দাঁতগুলো ছিল এলোমেলো, চুলগুলো ছিল উস্কো খুস্কো, কিন্তু আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। যাওয়ার পরে হযরত জিবরাইল যখন তাকে সিদরাতুল মুনতাহা আরশে মহল্লায় তাকে ছেড়ে আসলেন, যখন নবীকে নবী বলেন আমার ভয় ভয় করেছিল, ওই সময় আমি হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি এমন 5 সুন্নাত কি আমল করো। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি 5 সুন্নাত কি আমল করো যার জন্য আমি হযরত জিবরাইল যখন আমাকে সিদরাতুল মুনতাহায় ছেড়ে আসছিল তখন আমার ভয় ভয় করেছিল, হঠাৎ করে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগের পেছনের সব আমল তো আপনি জানেন। ইয়া রাসূলুল্লাহ আমি একটাই আমল করি, ওযু করার পরে তাহিয়াতুল উযুর 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি কখনো কোনোদিন এই নামাজ ছেড়ে দিবা না। তাহলে হযরত বেলাল ইসলাম গ্রহণ করার আগে তার মূল্য ছিল মাত্র 6 দিরহাম, কিন্তু তার ইসলাম গ্রহণ করার পূর্বে তার সম্মান মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হাদিস শরীফ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম হযরত বেলাল মুয়াজ্জিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল আযান দেয়, আযান শুদ্ধ হয় না, আশহাদুর জায়গায় আসহাদু বলে ফেলে। ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল ভালোভাবে কথা বলতে পারতেন না। সাহাবীদের আবদার রাখতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল থেকে মুয়াজ্জিনকে বাদ দেন, হযরত বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলেন। ইশার নামাজের পরে নবী ডাক দিয়ে বলে, বেলাল আজ থেকে তোমাকে আর ফজরের আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া শেষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, মহান রব্বুল আলামিন আল্লাহ যারা আমাকে মসজিদ থেকে বাদ দিয়েছে দোষ তো আমার না, দোষ এই চেহারাগুলির যেগুলো দান তোমার। এই যে কালো চেহারা এটা দিয়েছো তুমি, আমার দাঁতগুলো এলোমেলো এটাও দিয়েছো তুমি, আমার কণ্ঠ ভালো না এটাও দিয়েছো তুমি। ও আল্লাহ যারা তোমার সৃষ্টিকে ভুল ধরে আমার মসজিদ থেকে বের করে দিয়েছে, আল্লাহ এই বিচার আমি তোমার কাছে দিলাম। হযরত বেলালের দোয়া কবুল হয়ে গেছে। আর সে ফজরের নামাজের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে। হঠাৎ করে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কি ফজরের আযান হবে না? বিশ্বনবী বললেন, ও ভাই জিবরাইল ফজরের আযান তো শেষ, নতুন মুয়াজ্জিন সুরানো কণ্ঠে আযান দিয়েছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে দিয়ে আযান দিয়েছেন? যে বেলাল আযান দেওয়ার পরে আকাশের আরশের যত ফেরেশতা আছে সব ফেরেশতা আমার আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। আজকে যদি বেলাল আযান না দেয় তাহলে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আর কখনো কোনোদিনও সকাল হবে না। দয়া করে বেলালকে দিয়ে আজকের ফজরের আযানটা দিয়ে দেয়।